রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়োর ঘন্ট। একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন, অল্প একটু হলুদ, মাথাটা নুন আর হলুদে মাখিয়ে নেব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো প্রথমে আমি ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নের জন্য। আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটাকে একটু কষাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এবার দেবো এর মধ্যে আন্দাজ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনের গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটু দেবো অল্প একটু জল দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষে এসছে, এবার আমি এর মধ্যে এই ভাজা মাথাটা আমি দিয়ে দেবো। ভাজা মাথাটা এরকম টুকরো করে ভেঙে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাথাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়েও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে একটু ভালো করে আবার কষাবো। চালটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল দেব। 2 বাটির থেকে একটু বেশি দিলাম, কেন কি এর মধ্যে আলু মাছের মাথা সব সিদ্ধ হবে তো, তাই জন্য একটু বেশি জল দিলাম 2 বাটির থেকে। এবার ঝোলটা ফুটবে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ভাতটাকে সিদ্ধ হতে দেব। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো। আবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন জলটা পুরো শুকিয়ে এসছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুড়োর ঘন্ট রেডি হয়ে গেছে।